কিন্তু মিজান ভাই নিয়ে কোনো প্রশ্ন করেন না। সালাম আলাইকুম। আজকে আমরা 4 বন্ধু বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্দেশ্যে। আমরা সবাই যাব মেট্রো রেল করে। তো আমরা কিছুক্ষণ মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম এবং মেট্রো রেলের কিছু শট নিয়ে নিলাম। মেট্রো রেলের শটটা শেষ না হতে হতেই দেখি যে মেট্রো রেলের গেটটা খুলে গেল। খুলে গেলেই আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমার বন্ধু শোভন, সীমান্ত, সরল সহ বিভিন্ন ওরা মজা করতেছিল। আমি এই ফাঁকে এক কোণে দাঁড়িয়ে আমাদের মিরপুর থেকে প্রাণী সম্পদ সপ্তাহ আমরা বিজয় সরণি নামলাম। বিজয় সরণি যাওয়ার পথের যে দৃশ্যগুলি পড়ে সেগুলো ফোনে ধারণ করে নিলাম। সেই দৃশ্যগুলি খুবই অসাধারণ ছিল এবং দেখতে না দেখতে চলে আসলাম বিজয় সরণি। আমার মেট্রো রেলের কার্ডটি বের করে পাঞ্চ করে দিলাম মেট্রো রেলের ভাড়া দেওয়ার জন্য। ভাড়া দিতেই আমি বের হয়ে গেলাম মেট্রো রেল স্টেশন থেকে। মেট্রো রেল স্টেশন থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটতে হবে আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্দেশ্যে যাওয়ার জন্য। এটা হচ্ছে শেষ সপ্তাহ, আজকে শেষ দিন। সো তার জন্য অনেক ভিড় ছিল। ওই যে দেখা যাচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। আমরা গেটে সামনে চলে আসলাম এবং ঢুকতে ঢুকতে দেখি যে অনেক গাড়ি পার্কিং করা। এটা ছিল হচ্ছে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে গেলাম প্রাণী সম্পদ সপ্তাহ। ঢুকতেই চোখে পড়লো এখানকার ম্যাপ, যে ম্যাপ দেখে আমরা যেতে পারবো যে আমরা কোন 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 জায়গায় যাব। আমরা প্রথমে যাব হচ্ছে ভেড়া দেখার উদ্দেশ্যে। ভেড়া দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে চোখে পড়লো কিছু স্টল, ফুড স্টল। আমরা ঢুকে পড়লাম ভেড়া দেখতে। আমরা ভেড়া দেখতেছিলাম, অনেকগুলি ভেড়া। তারপরে চোখে পড়লো সেই ভাইরাল সাদেক এগ্রোর মতো একটি ছাগল, কান বড় বড় করা সেই ছাগলটি। গরুর হাটে যখন ঢুকলাম তখন দেখলাম অনেক ভিড়। ছোট মাঝারি সহ, ভুট্টি গরু সহ, সিন্ধি গরু সহ অনেক ধরনের গরু আমরা দেখতে পাচ্ছিলাম। অনেক রকমের এগ্রো তাদের গরু নিয়ে এখানে চলে আসছে। এখান থেকে বের হয়েই দেখলাম যে এক ভাই কালো ড্রেস পরা এক কালো ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ঢুকে গেলাম পাখি দেখতে। আমরা ভালো মতো পাখি দেখতে দেখতে শেষ এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল জাকির ভাই এবং সিমিয়াপুর উদ্দেশ্যে। এখানে যেতে আমার বন্ধু একটা মেরে দিল 999। শোভনের গায়ে এত শক্তি যে সবাই ওর দিকে তাকিয়েছিল। এই সেই শোভন। তারপরে আমার পাল্লা। আমি আসলে প্রিপারেশন ছিলাম না। এর পরের শটটা ছিল আমার 803, যেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। আমার বন্ধু সীমান্ত মেরে দিল 700। তারপরে আমরা হাঁটতে থাকি জাকির ভাইয়ের উদ্দেশ্যে এবং তমাপুর উদ্দেশ্যে। ফার্স্টেই আমরা দেখি যে অনেক ভিড় মানুষের, যে সেই ভাইরাল কেক পট্টি, এবং আমরা চলে আসি জাকির ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কেক টেস্ট করার জন্য। এরপরের কাহিনী আপনারাই দেখেন জাকির ভাই কি বললো আমাদের, কি নিয়ে কথা হচ্ছে তাদের মাঝে। আপনি যতগুলো মানে উল্টা পাল্টা প্রশ্ন করেন আপনি নিয়ে আমি তো রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু মিজান ভাই নিয়ে কোনো প্রশ্ন করেন না। না ভাইরাল পাচ্ছেন না, মানে আমি ওটার জন্য বলতেছি না, মানে বলতে চাই যদি মানে আসে না, আমি আমার সাথে যে ব্যবসার কিন্তু একটা ইয়ে থাকে, খরচ থাকে। আমি আমার জনের সাথে কিন্তু মানে দু একটা কথা বলতে পারবো, কিন্তু আমি যে ব্যবসার সাথে কোনোভাবে ইনভলভ না, আমি জানিও না ওই ব্যবসার ধরন, তা আমি ওর সাথে কথা বলা মানে যেতে পারি। আমি আসলে এরকম একটা মানুষ না। কথা বলেন কোনটা ভালো ভাইয়া? আপনাদের আপনাদের স্পেশাল আইটেমটা কোনটা? রসমালাই বাটারস্কচ। আমাদের বাটার স্কচ দেন 4টা। হ্যাঁ খাবো 4টা বাটার স্কচ। আপনি নিজে মানুষের 4টা মামা 3টা দাও, 3টা দেন, 3টা বাটার স্কচ দেন। আর একটা রসমালাই নিজে বাসে একটা রসমালাই একটা কি বাস দিই। হ্যাঁ আমার কাছে একটা করে বাস নাই। হ্যাঁ আপনি কাছে এমনিতে অনেক বাস ভরা। কি রে ভাই, বাস ভরা না? নে ধর আনলিমিটেড। আরেকটা রসমালাই দিন। এটা জাকির ভাইয়ের কেক টেস্ট করা শেষ। জাকির ভাইয়ের কেক যখন আমরা টেস্ট করলাম, আমরা এটাকে অ্যাভারেজ বলবো, ভালোই, খারাপ না। এরপর চলে যাচ্ছি শিমু আপার কাছে। শিমু আপার কি বলে এবং শিমু আপার কেক কাটার কাহিনীটা এটা আপনারা নিজেরাই দেখে নিন। শিমু আপা কি বলল এবং কেক কাটার সময় তার কেকের 4 ধরনের নাম, মাথা নষ্ট, জীবন নষ্ট, আরো কত কি। বিড়ি সিগারেট খায় না, এখানে কেউ খায় না আপু। সবাই ভদ্র হয়ে গেছে, সবাই ভদ্র। আসেন কেক কাটবো।
মাইক্রোফোন দিয়ে দেন আপু। কে কি বিক্রি করা লাগবো? কি আপু আপু মোমবাতি জ্বালাবেন নাকি? আজকে বিভিন্ন আইটেমের কেক না? আচ্ছা আমার একটা হচ্ছে কথা, সেটা হলো কেকের তো ভিডিওগুলো আপনারা ঠিকই নেন, এগুলো দেন না কেন? এই কে দেয় না বলেন? আমি কারো পেজে দেখি না আমার কেকের ভিডিও। আপনি তো কেক কাটেনি না কেক কাটেন। আপনি নেন, এরা নেন, আজকে কেকের ভিডিও করবো, নেন আজকে ছাড়বো, এটা নেন। এই তো এই যে নেন, দেখি আসি কি ওটা কেটা? আলোয়ালা কই? ভাই আলো টালো মারেন, ভাই মারেন। আলোয়ালা আছে বলে আমরা বাইরে। এই আপু দেখে হাসি দিতেছে কেন আপু? আলো না আলো দিচ্ছে। আজকে আপনার কেক তো ফুটে উঠছে কালোটা। এই ক্যামেরাতে যা লাগতেছে না আপনাকে আজকে? অসাধারণ একদম যত মনে মারে। অসাধারণ মনে হচ্ছে আপু বাদ জায়গা। আপু সামনে কাটেন চকলেট আমার ওগুলো সব কালা কালা হয়ে যাবে যে। লাল দিয়ে শুরু করেন না হলুদ। হ্যাঁ ওটা দেখে কাটেন। হ্যাঁ চলবে। এটার যে নাম সেই নামে বলেন কিছু। মাথা নষ্ট দিয়ে শুরু করি, বিসমিল্লাহ। তালি হবে। সিঙ্গাপুরে যে ভাইরাল কেক, মাথা নষ্ট কেক, কেক খাইলে মাথা নষ্ট হয়ে যায়। একবারে জীবন নষ্ট। জীবন নষ্ট, কেউ খাবেন না। তালি হবে, তালি। অসাধারণ মোবাইল ভাই, মোবাইল হবে না। কেক খাইলে যদি জীবন নষ্ট হয়। জীবন নষ্ট, মাথা নষ্ট, তারপর জীবন নষ্ট, তারপর মনে কষ্ট। এরপরে কাটবো হচ্ছে পোড়ামো। আবার বলেন কি ভাই? আবার হচ্ছে অনেকে আবার এই যে ভিডিওতে দেখে আবার বললেন না যে বাজে কেক নিয়ে এসেছি, এটা বের করার সময় আঘাত পাবে। নাম কি আপু এটার? পোড়ামন না, এটা পরান নষ্ট। এটা হচ্ছে রসমালাই কেক, কামড়ে কামড়ে রসমালাই পাবেন। কামড়ে মজা। রসমালাই পাবেন, রসমালাই। আপু শেষ, কেক শেষ। আরেকটা আছে। লাস্ট এটা কি নাম হবে? এটা একটু ভালো করে বলিয়েন কি কেক। পোড়ামন কেক, এটা পোড়ামন। এটা পুরামন। হ্যাঁ, এটা কয়টা স্লাইস হবে? পুরামন। কয়টা স্লাইস হবে? এটা পুড়া গেছে তো এই মানে জন্য পুড়ে গেছে এজন্য মানে পুরামন। কয়টা স্লাইস করলেন? 8টা। আচ্ছা,